হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকালে তোমাদের সকলকে স্বাগতম। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে যাব স্কুলে, তাও শাড়ি পরে। সেটা কিসের জন্য হয়তোবা তোমরা ভিডিওর প্রথমেই সেটা বুঝতে পেরেছো। তো মার এই শাড়িটা আমি পরে যাচ্ছি। এটা হয়তোবা একটু সিম্পল কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, আজকের শাড়িটা কিন্তু আমি নিজেই পরছি। পুরোটা শাড়ি আমি নিজে একা পরেছি, এমনকি শাড়ির কুচিগুলো আমি নিজেই করেছি। এটা আমার জীবনে প্রথমবার যে আমি একা শাড়ি পরলাম। দেখতে ঠিক মনে হলো, সত্যি বলছি শাড়িটা কিন্তু আমি ঠিকভাবে পরতেই পারিনি। এমনটা মনে হচ্ছিল স্কুলে যাওয়ার আগে শাড়িটা খুলে যাবে। কুচিগুলো আমি ঠিক মতন করতে পারিনি। যাক, এখন তো পরে নিয়েছি, পরের বার থেকে একা পরার চেষ্টা করব না। আর এখানে আমি রেডি হচ্ছিলাম, সাথে সাথে মা ভাত খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমি যেগুলো পরবো সেগুলোকে সামনে গুছিয়ে রাখছিলাম। তারপর ভাবলাম আগে চুলগুলোই বেঁধে নিই, কারণ চুলগুলো অনেক এলোমেলো হয়েছিল। রেডি হওয়ার সময় আমি মেকআপের আগে চুলই বাঁধি। দেখো, লম্বা চুল দেখতে যতটুকু সুন্দর, তেমনি যত্ন করাটা ততটাই কষ্টের। মা এখানে আমার পিনআপটা একটু ঠিক করে দিচ্ছিল, কারণ আমি যে পিনআপটা করেছিলাম সেটা একদমই হয়নি। এর উপর দিয়ে আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেছিল। রেডি হতে হতে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দেখলাম অনেকটাই দেরি হয়ে গেল। এখন সময় তো আর কেউ যেন দাঁড়িয়ে থাকে না, সময় তো চলতেই থাকবে। এখন এটা তোমার ব্যাপার, তুমি সময়টাকে কিভাবে কাজে লাগাবে। যেমন দেখো, এখন তো আমার স্কুল লাইফটা প্রায় শেষ। এখন তো আর সেই সময়টাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, যে সময়টা আমি পেরিয়ে এসেছি। সময়টা যখন পেরিয়ে যায়, তখনই আমরা সেই সময়টার মূল্য বুঝি। দেখো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে দেখি স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে পড়েছে। তারপর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের সকলকে দিয়ে দিয়েছিল মিষ্টি। তারপর কিছুক্ষণ ফটো টটো তুলে চলে এলাম বাড়িতে। আর এই ফাইলটাও আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে।